নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল রান্নাশালায় রাঁধুনি। আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। বাঁধাকপির তো নানা রকম পদ করে খেয়েছেন, মাংসেরও নানা রকম পদ করে খেয়েছেন। তো আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা একটু অন্যরকম স্বাদের রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে বা রুটির সাথে অসাধারণ লাগে খেতে। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে। আমি হরপ করে বলতে পারি এই রেসিপিটি বেশিরভাগ মানুষই একবারও খায়নি। এই রেসিপিটা যদি কেউ ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাই এই রেসিপিটি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আমার রান্নাঘরে। চলে এলাম আমার রান্নাঘরে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি ছোট সাইজের একটা বাঁধাকপি। সেগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 4 থেকে 5টা বড় সাইজের আলু, সেগুলোকেও আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। এবার একটি বড় পাত্র নিয়ে এই কুচনো বাঁধাকপিগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়েছি, তাতে অল্প জল দিয়েছি। দিয়ে এবার সব কপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কপিগুলো আমি একটু ভাপিয়ে নেব। এতে 4 চামচের 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার খুন্তি করে একটু নেড়ে ছেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, মাঝে একবার উল্টে দেব। এবার আমি মাংস নিয়ে নিয়েছি, এখানে 3 থেকে 400 মতো মাংস আছে। এই মাংসগুলোকে আমি কুচো কুচো করে কেটে নেব, হাড়গুলো দেব না। এই মাংসগুলোকে এবার আমি কুচো কুচো করে কাটা হয়ে গিয়েছে। এবার এই মাংসগুলোর ওপর আমি 4 চামচে 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার আমি এরপর 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দেব। তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি সব মশলাগুলোর সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। আমার এখানে মশলাগুলোর সাথে মাংসটা মাখানো হয়ে গেছে। ভালো করে মাখাতে হবে যাতে না জল থাকে। এবার আমি বাঁধাকপিটা ঢাকনা খুলে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটা আবার ঢাকা দিয়ে দেব। এই 5 মিনিট এইভাবেই আমি ভাপিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে বাঁধাকপিটা সেদ্ধ না হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এলাম, আমার এখানে ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি এই কপিগুলো থেকে জল ঝরিয়ে নেব। মিনিট রেখে দেব যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। অন্যদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ আমি তেল দিয়েছি। এবার তাতে এক পিস করে মাংসগুলো দিয়ে আমি ভেজে নেব। মাংসগুলো কড়াইয়ে দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতো বেশি কড়া করে ভাজা যাবে না, একটু নরম নরম রাখতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। মাংসগুলো তুলে নিয়ে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে এবার যতগুলো মাংস আছে সবগুলো আমি এইভাবেই ভেজে নেব। আমার মাংসগুলো প্রায় সব ভাজা হয়ে গিয়েছে। আমি কড়াইতে আবার 2 টেবিল চামচ তেল দিয়েছি। এবার সব বাঁধাকপিগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। বাঁধাকপিগুলো ভেজে নিলে বাঁধাকপির কাঁচা গন্ধটা আর ছাড়ে না, এতে খেতেও সুন্দর হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি 3 থেকে 4 মিনিট মতো বাঁধাকপিটা ভালো করে ভেজে নেব। এই দিকে ভাজা হোক, ততক্ষণ আমি এই দিকে অন্য একটি পাত্রে 1 গিট মতো আদা নিয়েছি, 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি, 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি। আর গুঁড়ো মশলা ধনে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার কড়াইতে তেল নিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে আমি 2টো এলাচ, 2টো দারুচিনি দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার চা চামচের 1 চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার সাথে সাথেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, নাহলে 5 ফোড়নগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে এইদিকে পেঁয়াজগুলো ভাজা হোক। এবার আমি একটি মিক্সির বোলে আদা, রসুন, টমেটোগুলো আমি একটু পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে, এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এবার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াতে আমার কিন্তু খুব বেশি তেল নেই, আমি যা রান্না করি সবই কম তেলে রান্না করি। আপনারা চাইলে তেল একটু পরিমাণ মতো দিতেও পারেন। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষিয়ে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এবার আগে থাকতে ভেজে রাখা বাঁধাকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপি মাংস একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সব মশলা বাঁধাকপি মাংস একসাথে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে, এতে আর একটু পরিমাণ আমি জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। এইদিকে আমার মাংস দিয়ে বাঁধাকপি প্রায় রেডি হয়েই গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, বন্ধ করে কড়াই থেকে নামিয়ে নেব। তাহলেই আমার তৈরি আজকের রেসিপি মাংস দিয়ে বাঁধাকপি। আপনাদের কাছে যদি গরম মশলা থাকে তাহলে এর উপর একটু গরম মশলাও ছড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে এইভাবেই ভালোবাসুন, এইভাবেই সাপোর্ট করুন, যাতে আপনাদের এই সাপোর্টেই আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে। তো আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।